সকাল থেকে মাথায় ঘুর করতেছে, যেহেতু রোজার চলে আসছে, এর ভিতরে ঘর দোর সবই গুছাই ফেলতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো রোজার আগে যা হয়, ঘর দোর সবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে একদম ভালো লাগে না। এই জন্য কি করব, সকাল সকাল উঠে একটু রুটি ভাজি বসায় দিলাম। আর যেহেতু আজকে বাসাতে অনেক কাজ কাম করতে হবে, তো এই জন্য ভাবলাম যে আজকেই ধরি, যেহেতু আজকে করতে করতে কালকে করতে করতে সময়টা চলে যাবে, কাজ কিন্তু করা হবে না। তো আজকে বুয়ার দিয়ে সব কিছু পরিষ্কার করাতে লাগলাম, একদম সব রান্নাঘর থেকে শুরু করে সব কিছু, যেহেতু রান্নাঘরে অনেক তেল কাজটা হয়ে যায়, একদম সব কিছু প্রতিদিন পরিষ্কার করলেও সে একটা কেমন তেল তেল হয়ে যায়। আর আমার পাশের বিল্ডিংয়ে চলছে কাজ, সারাক্ষণ ধুলোবাড়ি, মানে একদম গ্লাসগুলো একদম ভরে যায় ধুলোতে, যতই মুছি আবার এসে দেখবো আবার ওই নোংরা। তো এই করতে করতে সব মোছামুছি করে কত নোংরা বেরোচ্ছে, তারপরও পরিষ্কার হচ্ছে। যেহেতু এটা একদম নতুন বিল্ডিং ছিল, কিন্তু দেখেন কি অবস্থা, কয়েকদিনে এত বেশি নোংরা হয়ে গেছে। তা যতটুকু পেয়ে আসছে আর কি, ততটুকু পরিষ্কার পরিচ্ছন্ন আর কি করা হলো। তা ব্রাশ দিয়ে যা হয় আর কি, তাও এই তো আমি তো আল্লাহ আল্লাহ করতেছিলাম যে কাজ দেখে আবার এই বুয়ানা ছুটে চলে যায়। তাও আজকে বলতেছিল আপনাদের বাসায় অনেক কাজ করা লাগে। এই কথা শুনে আমি তো ভাবছি যে যাক, আবার কালকে আসে কি না, আজকে তাহলে করায়নি। আমি একটু ফাঁকি দিলাম আর কি কাজের ভিতরে। তো এই কি করার, এখন কাজ তো কাজই, তাই না? নিজেরা করলেও কাজ, অন্যকে দিলে করালেও কাজ, আসলে তো করতেই হবে। তো ওই করে সে আবার সব কিছু ওর কাজ ওভাবে করতেছিল, আমি তাকে বলে বলে দিচ্ছিলাম, সে একদম উপরে উঠে পড়ছে। চিন্তা করা যায়, উপরে আমি তো নিষেধ করলাম উপরে ওঠার দরকার নেই, তারপর সে উপরে উঠেই পরিষ্কার করবে। তা কর, এত যখন মনের শখ পরিষ্কার করার, পরিষ্কার কর, আমারই তো ভালো পরিষ্কার হলে সব কিছু। তারপরে এই যে রান্নাঘরের অবস্থা, সে নিজে নিজে সব করলো। তারপর বাথরুম যা লাগে পরিষ্কার করে নিলাম, যেহেতু একদম রোজার ভিতর না, এইসব কাজ একদমই ভালো লাগে না। আর যত হালকা থাকা যায় কাজ কাম নিয়ে, ততই ভালো লাগে। যতটুকু সময় পাওয়া যাবে ইবাদতের জন্য, তো ওইটাই কাজে লাগানো উচিত। আসলে সংসারের দিকে মন দিলে তখন ইবাদতের দিকেও খেয়াল যায় না। অনেকে বলে না, যারা সারাদিন করে কাজ কাম করে, তারা নাকি রাতে নামাজটাও ধরতে পারে না, বা তারাবিটা পড়তে পারে না। তো ওইসবের জন্য আর কি যত পারা যায় কাজটা হালকা করে রাখা ভালো। আবার যেহেতু বাজারঘাটও থাকে, তো সব মিলায় আমি ভাবলাম যে আজকেই ঘরদোরটা পরিষ্কার করে নিয়ে যাক, যেহেতু কালকে শুক্রবার, তো ওই দিনকে আবার একটু ভালোভাবে থাকলে ভালো লাগবে। তো এইদিকে বারান্দা সব কিছু পরিষ্কার করতেছিলাম, আর আমি থাইটা একদম সুন্দর করে তার দিয়ে ধোয়াই নিচ্ছি। আর আমি পানি ঢেলে দিচ্ছিলাম ভিতর থেকে, ওকে দিয়ে ভিতরে দিলাম না, যে ঘর ভাসায় দেবে এই জন্য। বেশ সুন্দর করে, যেহেতু আমার বাবুটা বেশি বারান্দাতে থাকে, একটু খেলে থায়ে হাত দেয় বা মুখে হাত দিতে যায়, তো ওর জন্য আমি প্রায় সময় কাপড় দিয়ে মুছতে থাকি। তো আজকে ভাবলাম একদম ধুয়ে দিই, যেহেতু যে বললাম বাইরে কাজ চলছে বিল্ডিংয়ে, তো ধুলো বালি মানে আসতেই থাকে। আর ছোটো বাচ্চা তো বারবার দেখেন, যখন খেয়াল করি না তখন দেখবো যে মুখে হাত দিচ্ছে বা এরকম কিছু। আর আমার তো সব সময় হাতের কাছে একটু কিছু ভিজানোই থাকে ওর হাত মুখ মোছা দেওয়ার জন্য। তো আমার ছেলে আবার এটা দেখে, ও একটু পানি দেবে, সে মহা খুশি, সে আবার হাতে করে একটু পানি নিয়ে আসছে, এটা দেখছে। আসলে সব কাজ ভাইয়েরা বুঝবে না, আপুরা ঠিকই বুঝবে, কারণ তারা করে থাকে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।